হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে তো জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। গত ভিডিওতে আপনাদের দেখাইছি আমার মা, ভাই, বাবা আসছে, তারা আসছে এই জন্মাষ্টমী উপলক্ষে। আর আসার সময় তাদের গোপাল সোনাকেও নিয়ে আসছে, যেহেতু আমার মা অসুস্থ তাই আমার এখানেই নিয়ে আসছে। এই বড় গোপালটা হচ্ছে আমার মায়ের গোপাল সোনা, আর আমার ছোট্ট গোপাল সোনাকে তো আপনারা সবসময়ই দেখেন। আর আজকে তো পূজার দিন, অনেক কাজ, তো সকাল থেকেই শুরু করে দিছি। সকালের সব কাজকর্ম করে এখন দুই গোপাল সোনাকে আগে পূজাটা দিয়ে নিলাম। এদিকে পুজোর জন্য বাজার করে নিয়ে আসছে ফল, সবজি, চাল, ডাল, তেল, সব কিছু যা যা লাগবে। কালকে সকালে তো পারণের ভোগ দেওয়া হবে, তো 2 দিনের জন্যই সব কিছু বাজার করে নিয়ে আসছে। এখানে পূজার জন্য সব নিরামিষ বাসন চুলা বের করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এখন যাব রান্না বান্না করতে। তো রান্না করা হয়ে গেছে। পূজার দিন নিরামিষ রান্না করছি, কালকেও নিরামিষ খাওয়া হয়েছে। উপবাসের আগের দিন মুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজি, সব কিছু দিয়ে একটা মিক্স সবজি রান্না করছি। সবাই তো আর উপবাস না, আমি, আমার মা আর ওদের বাবা, আমরা 3 জন উপবাস। আর আমার ভাই, বাবা, আমার 2 ছেলে, ওরা 4 জন উপবাস করে নাই। ওদের জন্যই রান্না বান্না করলাম। রান্নাঘরের সব কাজ শেষ করে এখন আবার স্নান করে আসলাম, পুজোর সব কিছু রেডি করব। আর মাও স্নান করে আসলো। মা আজকে অনেক কাজই করছে, আমি রান্না বান্না করে দিছি আর মা সবাইকে খাবার দিছে। তারপর সেই থালা বাসনগুলো ধুইছে। যদিও সে পারে না, তার খুব কষ্ট হয়, তবুও ওই যে আমি একা একা করি তাই সে এগুলো করতে যায়। আর মাকে আমরা সবাই না করছিলাম উপবাস করার জন্য, কারণ সে তো খুবই অসুস্থ। 3 বেলাই তাকে ওষুধ খেতে হয়, 2 বেলা ইনসুলিন নিতে হয়, কিন্তু সে কিছুতেই মানবে না, সে উপবাস করবেই। আর ওই যে পিছে 3 মামা ভাগ্নে বসে আছে। তো আমার ভাই আমার বাসায় আসুক আর আমি ওদের বাসায় যাই। এই 3 জন সারাক্ষণ একসাথে এইভাবেই থাকে, একসাথে তাদের খাওয়া দাওয়া একসাথেই থাকবে সারাদিন। এখন তালের বড়া ভাজতেছি পুজোর জন্য। আর আজকে তো জন্মাষ্টমীর দিন, তালের বড়া তো দিতেই হবে। এদিকে মালপোয়া ভাজা হয়ে গেছে, অনেকগুলো তালের বড়াও ভাজা হয়ে গেছে। আর আজকে তো সবার ঘরে ঘরেই গোপাল সোনার জন্য তালের বড়া, মালপোয়া, সাথে আরো অনেক অনেক প্রসাদ তৈরি করা হবে। তো ওইদিকে পুজোর প্রসাদের জন্য সবকিছু রেডি করে রেখে এখন 2 গোপাল সোনাকেও রেডি করে নিছি অভিষেক করানোর জন্য। আর এই যে পাশের এই বোলটাতে গোপাল সোনাকে অভিষেক করাতে যা যা লাগবে সব কিছু একসাথে মিলিয়ে নিছি। এখন প্রথমেই আমার মা গোপালকে অভিষেক করাচ্ছে। এখন গোপাল সোনাকে অভিষেক করাচ্ছে ওদের বাবা। আর এখন আমি অভিষেক করাচ্ছি। এখন গোপাল সোনাকে অভিষেক করায় নিয়ে পুজোটাও দিয়ে নিলাম। তবে জানি না পুজোর কতটুকু হয়েছে, কতটুকু কি করতে পারছি। সবই ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া এসব কিছুই সম্ভব না। তবে ভগবানের কাছে এই প্রার্থনাই করি, ভগবান তুমি সব ভুল ত্রুটি ক্ষমা করে, অপরাধ ক্ষমা করে পুজো গ্রহণ করো আর সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, শান্তি দিও। তো বন্ধুরা, আমার জন্মাষ্টমী ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। টাটা।